ইসলামের মধ্যে যারা হকপন্থী হয় তারা কখনো কোনো নবীর সমালোচনা করে না, কখনো কোনো নবীর সমালোচনা করে না। খেয়াল রাখবেন যে আপনি যাদের সাথে আছেন তারা কি নবীদের সমালোচনা করছে কিনা, খেয়াল রাখবেন হক বাতিলের মানদণ্ড। আরেকটা হচ্ছে যারা হকপন্থী হয় তারা কখনো সাহাবায়ে কেরামের সমালোচনা করে না। খেয়াল রাখবেন যে আপনি যাদের সাথে আছেন বা আপনার আকীদা আমলের মধ্যে এরকম কোনো গলত কিছু আছে কিনা খুব খেয়াল রাখতে হবে। 3 নম্বর হচ্ছে যারা হকপন্থী হয় তারা কখনো ইমামদের সমালোচনা করে না, সেটা আকীদার ইমাম হোক, হাদিসের ইমাম হোক বা ফিকহের ইমাম হোক না কেন। আর যারা হকপন্থী হয় তারা কখনো উলামায়ে কেরামদের থেকে বিবর্জিত হয় না, উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয় না। এই কথা থেকেই 4টা কথা বলে দিলাম যে আমরা যেন আলেম ওলামা থেকে বিচ্ছিন্ন না থাকি। মনে থাকবে তো? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আমি দিনের সহিহ বুঝ সবাইকে দান করে না, বুঝ অনুযায়ী আমলের তৌফিক দেন। আসলাফ এবং আকাবিরদের ফাহম অনুযায়ী ইসলামকে বোঝার তৌফিক দান করেন।